সতীর শিরোমণি রাধে রাধে ভগবন্ত গণের প্রাণদান রাধে রাধে আমার ভক্ত গণের প্রাণদান রাধে রাধে ভগত তোমার কঙ্কাল তোমায় ডাকে রাধে রাধে আজি তোমার কঙ্কাল তোমায় ডাকে রাধে রাধে আহে রাধা নামে যে মহিমা আমার মতন মোহন জানে আহে গো রাধা রানী যে মহিমা মতন মোহন জানে আজি রাধা বলে আমার বাসি যমুনা কুলিতে আজি রাধা বলে আমার বাসি যমুনা কুলিতে আজি রাধা বলে হরবো যমুনা কুলিতে হরবো যমুনা কুলিতে হরবো যমুনা কুলিতে জয় হো রাধে 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 হরে কৃষ্ণ। এই রাধা নামের জয়ধ্বনি করে আমরা শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। শ্রীধাম বৃন্দাবনে শ্রীধাম বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে এই শ্রীধাম বৃন্দাবনে যে আমরা এসেছি, শ্রীধাম বৃন্দাবনে কি হয়েছে? শ্রীধাম বৃন্দাবনে আমার পূর্ব কীর্তনিয়া সকালবেলা মায়ের গোপালকে বনে পাঠিয়েছে। এই যে মায়ের গোপালকে বনে পাঠিয়েছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে যদি কোনো মায়ের সন্তান যদি এই গোচারণে যায়, আউরের মধ্যে যায় মা, সেই মায়ের মন কি স্থির থাকে? তাহলে তো আমরা সবাই মিলে মায়ের গোপালকে আমরা মায়ের কাছে এনে দিতে বলব। তাই এদিকে কি করেছে, গোচারণে গিয়ে খেলায় মত্ত হয়ে আছে বলব। তাই মহাজনে বলছে যমুনার তীরে কানা গো শ্রীরামে লইয়া আজ মাতা মাতি রণ করে যমুনার তীরে কানাই শ্রীরা বেঁধে লইয়া মাতা মাতি রণ করে শ্রমযুক্ত হইয়া। কিসের মাতামাতি করেছে বাবা? যমুনার তীরে যখন তারা সখাগণকে নিয়ে খেলা আরম্ভ করেছিল, হঠাৎ করে দেখে বেলে বসানো হয়ে গিয়েছে। যদি কোনো মায়ের সন্তান যদি
গোচারণে যায় আর যাবার সময় মায়ের নয়নে জল দেখে মা দিতে চায় না। যদি কোনো একজন মাকে বুঝিয়ে তার শোনে নেয়, যখন অন্ধকার হয়ে যায় সেই মা যখন কাঁদবে সন্তানের প্রাণটা চটপট চটপট করে উঠবে। হরিবল। যখন মা নন্দরানী সন্ধ্যা হয়ে গিয়েছে, মায়ের মনে আর আনন্দ পাচ্ছে না, সন্তানের জন্য নয়নের জলে কেঁদে কেঁদে বাসে। যখন মা কাঁদে, সন্তান কি গোচারণে সুখে থাকতে পারে? হঠাৎ করে গোপালের মন এই কেলা ছেড়ে ভঙ্গ হয়ে বলেছে। সকাগণেকে শ্রীরাম সুদাম বসুদাম মধুমঙ্গল সবাইকে বলেছে শ্রীরাম। বলছে কি ভাই? বলছে আজ আমরা বিলম্ব করবো না। কেন? বলছে বাইরে চলো আমরা মায়ের গৃহে চলে যাই। কেননা তোরা তো জানিস আমি আসার সময় আমার মা তো আমাকে গোচারণে দিতেছিল না, কিন্তু তোদের অনয় বিনয়ে আমার মা দিয়েছিল। আর তোদেরকে কি বলেছিল? কে বলেছিল? বলেছিল আমরা সন্ধ্যা সন্ধ্যায় তোকে নেবার জন্য। বলছে এখন কি সন্ধ্যা হয় না? তোরা চেয়ে দেখ আর বেলা আছে কিনা। তাহলে চলো ভাই আমরা মায়ের গৃহে ফিরে যাব। তখন কানাই সুদামকে জড়িয়ে ধরে বলছে বাইরে তোমরা পালো জানো আমার মায়ে বুঝিবাই ওরে কাঁদিতে যাচ্ছে। আমার মায়ে প্রাণের গোপাল গোপাল হরে গোপাল বলিয়া মায়ে বুঝিবাই কাঁদিতে যাচ্ছে। আমার তো আর এই খেলা ভালো করা লাগছে, আজ খেলা ছেড়ে দিলাম। তোরা চল আমার মায়ের গৃহে চলে যাই। কেননা রে প্রথম যখন খেলাটা খেলেছিলাম আমার প্রাণ বারবার কেঁদে উঠছে না, কিন্তু এখন কেন আমার প্রাণটা কেঁদে কেঁদে উঠছে আর আমি গণ গণ বিষম করছি। যদি বিদেশি বিপাকে কারো সন্তান থাকে
আর সন্তানের জন্য যদি মা কেঁদে কেঁদে আকুল হয়ে যায়, সন্তানের মনে হয়ে যায় যে আমার আমার মা কি করে। তদ্রূপ এই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমার প্রাণ বারবার কেঁদে উঠছে, শ্রীরাম রে তুমি অতি শীঘ্র করে তুমি চলো, আমরা মায়ের গৃহে চলে যাব। তখন বাবা শ্রীরাম সুদাম বলেছিল, কানাই কানাই রে শোন, আজ তুই হঠাৎ করে আমরা আনন্দের মধ্যে তুই নিরানন্দ ডেকে আনলে ভাই। বলছে কিসের নিরানন্দ? বলছে এটা কি নিরানন্দ না? আমরা কত আনন্দে খেলা করেছি, আর সেই খেলা ভঙ্গ দিয়ে তুই নয়ন জলে ডাকতে আরম্ভ করেছিস। কেন আমাদেরকে ডাকলি? বলছে আমি গৃহে যাব। গৃহে যাবে? তাহলে কেন যাবে? বলছে আমি কেন যাবো তোরা কে জানিস না? আমি তো তোদের কাছে বলেছি আমার মা আমার জন্য কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যাবে। বলছে বার্তা নাই, তুই যা অভিনয় জানিস তোর মতো অভিনয় আমরা জানি না রে। বলছে কি অভিনয়? মায়ের কথা রক্ষা করা একটা সন্তানের ধর্ম ভাই। বলছে কানাই আমরা তো এমন কথা বলি না যে তুই মায়ের কথা রক্ষা করিস না। তাহলে তুই যে বললি তোকে না দেখে তোর মা কেঁদে কেঁদে আকুল হয়ে যায়, তাহলে শুধু তোর মা আছে আর আমরা দেবচরণে আসলাম, আমরা কোথায় থেকে আসলাম? কানাই আমাদের তো মা আছে। বলছে শ্রীদা তোদের তো মা আছে রে, কিন্তু এই জগতের বুকে সবার মা আছে, মা ছাড়া তো সন্তান হয় না রে। কিন্তু তুই যেই প্রশ্নটা করেছিস, তাহলে শোন আমি তোর কাছে বলি, এই জগতের বুকে সবার মা আছে, কিন্তু আমার মায়ের সঙ্গে কোনো মায়ের তুলনা হয় না। কেমন কথা? মা কোন সন্তান কি কোন মাকে ছোট করতে চায়? বলছে কানাই আবার কেমন কথা? তোর মা তোর জন্য বড় হতে পারে, আমার মা আমার জন্য বড় হতে পারে, কিন্তু জগতের বুকে শুধু তোর মা শ্রেষ্ঠ মা, আর আমাদের কি মা ভালো না? বলছে কানাই রে কানাই তুই এমন কথা বললি ভাই, আমরা সব রকমের মা আছে, কিন্তু আমরা সব রকমের মায়ের থেকে তোর মা অনেক বড়। শ্রীরামের হঠাৎ মনে পড়ে গিয়েছ, ঠিক আছে ভাই বড় হব না কেন? শোন কানাই, বলছে শ্রীরাম বল। বলছে তোর মা তো বড় হবে, তাহলে আমার একটি কথা। বলছে কি কথা? তোর মা যে তোকে এতটুকু ভালোবাসে না? বলছে হ্যাঁ। আমার মা যদি এক দণ্ড না দেখে থাকতে পারে না, এক দণ্ড যদি আমি লুকিয়ে থাকি, আমার মা নয়ন জলে বক্ষ ভাসিয়ে যায়। বলছে মা তাহলে তো সেই দিন তো কিছু কিছু মনে পড়েছে। বলছে কানাই সেই দিন? বলছে সেই দিন কি? বলছে সেই দিনের কথা কি তোর মনে পড়ে না? বলছে সেই দিন কি হয়েছিল? কানাই সেই দিন কি হয়েছিল জানিস না? আর তোর মা যে তোকে ভালোবাসে সেটা তো জানিস। বলছে হ্যাঁ আমার মা আমাকে ভালোবাসে। তাহলে শোন, তোর মা যে তোকে এতটুকু ভালোবাসে, মা যে তোকে এতটুকু ভালোবাসে, তাহলে সেই দিন কেন